সেনাবাহিনীর যে 3,88,000 টাকা চুরি করে নিয়ে গেছে, জানেন সে চোরকে? সে চোর আর কেউ না, এই যে দেখেন, এই সেই জামশেদ, যে সেনাবাহিনীর সাবেক সদস্য শহীদুল ভাইয়ের 3,88,000 টাকা চুরি করে নিয়ে গেছে চট্টগ্রামের হাটহাজারীর জালাল শাহ মসজিদ থেকে 9 আগস্ট রবিবারে। আর এই টাকাটাই কিন্তু একজন প্রবাসী ভাইয়ের টাকা। অনেক কষ্ট করে প্রবাসী ভাই এই টাকাটা পাঠিয়েছেন সেনাবাহিনীর সদস্য শহীদুল ভাইয়ের কাছে। শহীদুল ভাই আল্লাহকে সেজদা করতে, নামাজ পড়তে গিয়েছিলেন। আর এই যে দেখেন, রাউজান উপজেলার নোয়াপাড়া গুজরা এলাকার এই চোর জামশেদ, যার বাড়ি হাজী মীর হোসেন সওদাগরের বাড়ি কুখ্যাত জুতা চোর, নোয়াপাড়া গুজরা এলাকার এই জামশেদে মূলত সে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কারণ আপনারা আমাদের আগের ভিডিও শেয়ার করেছেন বলে অনেক মানুষ এই জুতা চোর জামশেদের বিষয়ে আমাদের তথ্য দিয়েছে। তবে জামশেদের জন্য একটা বার্তা আমরা দিতে চাই। জামশেদ এই পর্যন্ত তিনটে বিয়ে করেছে। তার একটা ছেলে সহ সে নগরের আমতলী এলাকায় অবস্থান করে। বিভিন্ন মসজিদ থেকে জুতা চুরি করে নিয়ে গিয়ে মানুষের দামি দামি জুতোগুলো আমতলী এলাকায় সে বিক্রি করে। এই কাজের সাথে সে জড়িত আছে। জামশেদ আরো অনেক আকাম করে থাকে, সে বিষয়ে আমরা এখন যাব না। যদি সে এই টাকাটুকু ফেরত দেয়, স্ক্রিনে দেওয়া নাম্বারটা শহীদুল ভাইয়ের নাম্বার। যদি জামশেদ বা তার 3 স্ত্রী বা তার আত্মীয় স্বজন, আমার এই ভিডিওতে অলরেডি আপনারা দেখেছেন, জানেন, আপনারা যদি এই 3,88,000 টাকা যে কোনো মারফতে পৌঁছে দেন, হাটহাজারী মডেল থানায় যে একটা লিখিত অভিযোগ করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সে অভিযোগও দেয়া হবে না, কোনো মামলার দিকেও যাবে না শহীদুল ভাই। যদি জামশেদ টাকাটা ফেরত দেয় এবং সে যদি ভালো হয়ে যায়। যদি সে এই কাজটা না করে, তাহলে কি? তাহলে জামশেদ আর কি কি কুকর্ম করে, কোথায় কোথায় যায়, রাত্রকালীন সময়ে আরো কি কি অঘটন ঘটায়, কাদের সাথে সাথে মিশে, সবগুলোর বিষয়ে আমরা ভিডিও তৈরি করতে বাধ্য হব। কারণ আমাদের আগের ভিডিও প্রায় 11 লক্ষ মানুষ দেখেছে। সেখানে আমরা না হলেও 3 শতাধিক কল পেয়েছি এবং 3 শতাধিক কলের মধ্যে সবাই বলেছে জামশেদ জুতা চোর এবং সে সম্ভবত জুতো ভেবে টাকাটা চুরি করে নিয়ে গেছে। তো আমরা এখনো বিশ্বাস করি জামশেদ এই টাকাটা ফেরত দেবে। রাউজান নোয়াপাড়া গুজরা এলাকার হাজী মীর আহমদ সওদাগরের বাড়ির আপনারাও যদি দেখে থাকেন, যদি আমি জানি আপনাদের বাড়ির বদনাম হচ্ছে, কিন্তু আমাদের করার কিছুই নেই, আপনাদের কোনো দোষ নেই, আমরা আপনাদের সহযোগিতা চাই। জামশেদের আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকেন, আমরা সহযোগিতা চাই, একটু তাকে বার্তাটুকু পৌঁছান। এই লোক 3,88,000 টাকা যে তার চুরি হয়েছে, এই লোক নামাজ পড়তে গেছে আর এই লোকের টাকাটা চুরি করে ফেলেছে। আর এই টাকাটা ছিল একজন প্রবাসী ভাইয়ের। আর ভিডিওতে যদি জামশেদ চুরি করে নিচ্ছে সেটা যদি আমরা দেখাতে না পারতাম, তাহলে কিন্তু সারা জীবন এই শহীদুল হক ভাইকে মানুষ খারাপ কিছু ভাবত। যাই হোক, আমরা ধন্যবাদ দিই যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। জামশেদের পরিচয় খুব ছোট্ট করে বলবেন, যদি টাকাটা ফেরত দেয় আপনি কি আইনগত পদক্ষেপ নেবেন নাকি তাকে মাফ করে দেবেন? আমি জামশেদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই, ভাই, মানুষের জীবনে চলার পথে ভুল হয়েই থাকে। তুমিও ভুল করছো এটা ভেবে তুমি যদি আমার টাকাটা ফেরত নিয়ে আসো, তাহলে আমি আমার নিজের পক্ষ থেকেই মানুষকে না দিয়ে তোমাকে কিছু টাকা আমি গিফট হিসেবে দান করব। আশা করি তুমি আমার বার্তাটা, আর এটা যদি তুমি না করো তাহলে তোমার কোনো জায়গায় ঠাঁই হবে না, তুমি বাঁচতে পারবে না। আশা করছি তুমি আমার বার্তাটা বুঝতে পেরেছো এবং তুমি যথাসাধ্য চেষ্টা করবে আমার সাথে যোগাযোগ করে টাকাটা গোপনে হোক প্রকাশ্যে হোক ফেরত দেওয়ার জন্য। তো সবাই ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এই শহীদুল হক ভাইয়ের পাশে থাকবেন, একজন প্রবাসী ভাইয়ের পাশে থাকবেন, এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।